আজকে রান্না করেছি সরিষা বাটা দিয়ে পাঙ্গাস মাছ, আর এর নাম দিয়েছি সর্ষে পাঙ্গাস। বলেন কি? আর এর টেস্ট সম্পর্কে কি বলবো, জাস্ট অসাধারণ। আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ठीक है समरिया। শুরুতে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পর লেবুর রস এবং লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে মাছের যে আষ্টে একটা গন্ধ আছে সেটা থাকবে না। অনেকেই বলেন পাঙ্গাস মাছের মধ্যে একটা গন্ধ থাকে। এইভাবে যদি আপনারা লেবুর রস এবং লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেন তাহলে এই গন্ধটা চলে যাবে। এই সুযোগে আমি অন্যান্য মশলাগুলো রেডি করে নিব। এর জন্য আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি 20 গ্রামের মতো রসুন ও 3টি কাঁচামরিচ, সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। আর লাগবে 3 টেবিল চামচ সরিষা বাটা, যা আগে থেকেই আমি বেটে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর মাছগুলোকে আবারও ভালোভাবে পানিতে ধুয়ে নিব। হালকা হলুদ এবং লবণ দিয়ে তেলের মধ্যে হালকাভাবে ফ্রাই করে নিব। খুব বেশি ফ্রাই করা যাবে না, খুব বেশি ফ্রাই করলে মাছের যে স্বাদটা আছে সেটা মশলার মধ্যে পাওয়া যাবে না। ভিডিওতে যেরকম দেখছেন অনেকটা এইরকম ভেজে নেবেন, তাহলেই হবে। মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মশলাগুলো। মশলাগুলোকে ভালোভাবে কষানোর পর যখন তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলা হিসেবে হলুদ, ধনিয়ার গুঁড়া এবং পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি। আবারও ভালোভাবে কষানোর পর দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পর যখন আবারও তেল ছেড়ে দিবে তখন পানি দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিব। বারবার একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই নিচে পুড়ে না যায়। পানি দেওয়ার পর পানি যখন ফুটা শুরু করবে তখন একে একে মাছগুলো ভালোভাবে দিয়ে দিব। এমনভাবে দিব যাতে ভেঙে না যায়। সবগুলো মাছ দেওয়া হলে ঢেকে দিব। পানি শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু সময় জাল করে তারপরে লবণ টেস্ট করব। লবণ ঠিকঠাক মতো থাকলে নামিয়ে নিব। রান্নার শেষে এবার টেস্ট করে আপনাদেরকে জানানোর পালা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, টেস্টি অসাধারণ হয়েছে এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এটার টেস্ট কেমন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।